হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে আমি তো চলে এলাম। আজকে করছি রুই মাছ, সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছ করব। মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো, এখানে মশলা করে রেখেছি, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। এখানে জলে ভিজিয়ে রেখেছি আলু আর সজনে ডাঁটা। এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে একটা থালার মধ্যে তুলে রাখছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ থেকে এমনিই জল ছাড়ে, তাই জন্য এখন নুন দেবো না, একটু পরে নুন দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, নুন দিলাম, যাতে আলুটার সঙ্গে পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। টমেটোর একটা যে কাঁচা গন্ধ থাকে, একটু কষিয়ে নেব যাতে গন্ধটা না থাকে। আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষতে দেবো। এই সময় গ্যাসটা একটু সিম করে রাখবো, নইলে যদি মশলাটা ধরে যায়। এই যে মশলাটা এবার আমি কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়ার পরে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব এই যে পরপর সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও, আর একটা কমেন্টস করো বন্ধুরা, আমাকে এগিয়ে যেতেও তোমরা সাহায্য করো। তোমরা লাইক কমেন্টস করলে আমারও ভালো লাগবে, আরও তোমাদের সামনে আমি ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দিতে পারবো। তোমরা যদি কমেন্টস না করো কি করে বুঝবো বন্ধু তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে? তো দেখো, আমি মশলা কষিয়ে নিয়েছি, এবার একটুখানি ঢেকে কষাবো। কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো দিয়ে কষাবো কেন জানো তো? তাহলে এর ভিতরে নুন আর মশলাটা ভালো করে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল, নইলে কিন্তু বন্ধু মশলাটা পুড়ে যাবে। তাই এর মধ্যে জল দিয়ে আর একটু কষতে দেব। কষে গেলে এই যে জল দিয়ে দিচ্ছি, কষে যাওয়ার পরে কষে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে সিম করে ফুটতে দিয়ে দেব, যাতে আলুগুলো কষে যায়। তারপরেই মাছ দিয়ে দিলে রেডি, সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল।